তুমি একবার উঠছেন যে তুমি অত যদি সমাজসেবী হও তো তোমার আনিশা ফাউন্ডেশনের তরফ থেকে মানুষ নিয়ে কাজ করাইলে না। স্ট্রাইক স্ট্রাইক যদি পড়ে তো আইডি কিন্তু বেকার হয়ে যায়, আমরা কিন্তু স্ট্রাইক মারতে বাধ্য হই, এটা বারবার হয়ে দিয়ার। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা একটা ভিডিও বানাইতে বাধ্য হইলাম, একটা দুঃখের বিষয় নিয়ে আইছি আজকে। আপনারা বিগত কয়েকদিন থেকে দেখরা যে আমরা একটা হেল্পিং গ্রুপ খুলছি, আমরা হেল্পিং ভিডিও বানাই। আর হেল্পিং কইতে দুজন পাহাড় কয়েকদিন থেকে খালি অ্যাক্সিডেন্ট হওয়ার কথা লাগিয়ে আমরা মনে করছি যে জঙ্গলের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, যে টার্নিংয়ের মাঝে জঙ্গল গাড়ি যাওয়ার সময় টার্নিং দেখা যায় না, ওগুলো আমরা জঙ্গল কাটাকাটির ভিডিও বানানো শুরু করছি। মানে কাজটা শুরু করছি, আর এটার লগে লগে একটা ভিডিও বানাই আমরা একটা আইডিয়া আছে লালপানি কমেডিয়ান, ওটা আপলোড করি। গত বৃহস্পতিবারে আমরা একটা ভিডিও বানানির পরে এখানে লাগাইছি ভিডিওটা আপনারা দেখবা। বানানির পরে হয়েছে কিতা, একবার হোসেন নামের একজন মানুষ তাই নাম্বার ভিডিওর কিছু ক্লিপ ফাটিয়া লইয়া তাই কিছু মাত মাতিছেন যে আমরা সাবাসী দিছেন যে খুব ভালো কাজ করছো, এই করছো সেই করছো হইয়া। আমরা তো কইছি না বা খুব সুন্দর হয়েছে হিসাবে, একজন মাসে আমরা তারিফ করছে, আমরা বেজান খুশি হয়েছি মাত নিয়া। পরে হয়েছে কিতা, তাই আমরা পার্সোনালি জিজ্ঞাসেন যে আর কোন দিন ইলা কাজ করবা। আমরা গ্রুপ খুলছি হিসাবে আমরা খালি তো টানিং একটা কাটিছি ইলা নাই, আমরা কয়েকটা টানিং আছে, টানিং জঙ্গল আছে, এগুলো সব কাটিম। তাই না আমরা জিজ্ঞাসা করছেন যে আর কোন দিন কাটিবাই, আমরা বলছি রবিবারে কাটিম কয়। তাই করছেন কিতা, তাই ওখানে গেছেন গিয়া দুই একটা ফটো মারিয়া তাই শিলচার খবরের কাগজ যে নিউজ পেপারে যারা দেন ওরা অতা মানুষের দেওয়া হয়েছে, দিয়া কোয়া হয়েছে আনিশা ফাউন্ডেশনের তরফ থেকে আগামী রবিবারে জঙ্গল কাটা হইবে। জিনিসটা বুঝিও, আমরা কিন্তু আনিশা ফাউন্ডেশন কিতা চিনি না, ফাউন্ডেশনের কোনো সদস্য নাই আমরা। আমরা জাস্ট লালপানি হেল্পিং গ্রুপের সদস্য হল। আমরা যেটা গ্রুপ খুলছি এটার নাম হইল লালপানি হেল্পিং গ্রুপ। তাইন করছেন কিতা, এই যে একবার হোসেন নামের মানুষ যেটা তাম কথা হইয়া তাইন খবরের কাগজ ওটা প্রচার করাইছেন যে কিতা আনিশা ফাউন্ডেশনের তরফ থেকে জঙ্গল কাটা হইব বলিয়া। দেখো আমরা লোকে 2 নম্বর করছেন। তাই এগুলো করার পরে আমরা রবিবারে গেছি, জঙ্গল কাটছি। তুমি একবার উঠছেন যে তুমি অত যদি সমাজসেবী হও তো তোমার আনিশা ফাউন্ডেশনের তরফ থেকে মানুষ নিয়ে কাজ করাইলে না, বা আমরা হইলে না বলে আমি এই রাস্তাগুলো জঙ্গল সাফ করতাম আনিশা ফাউন্ডেশনের তরফ থেকে, তোমরা আমার সাহায্য করো। আমরা নিজে 100 বার সাহায্য করলাম বলে। আরো বহুত গ্রুপ আছে, তারাও আইডিয়া লাইন আছে, তারাও বহুত মানুষ কইছে ভাই অকল জঙ্গল হাটাত গেলে আমারও ডাকিও। ওই যে মাঝে একদিন সজল হোসেন নামের এক আইডি তাই না আমার কইছেন আগামী আপনার যদি জঙ্গল হাটাত যাওয়া ডিজাম ভাড়ের মধ্যে, তখন আমারও হইও আমিও সাহায্য দিব। তখন তাই নো আমরা লগে আসুন, ওই যে আপনারা দেখতে পারবা ওই যে সজল হোসেন ভাই তাই আমরা লগে আসলা জঙ্গল কাটাকাটি আমরা কিছু বলতেছেন, তাই তো ইলা কিছু কইছে, তাইলে তো তাই না ওরকম করতে পারো। তাই নিজে কইছেন যে আমরা ছোট ভাই গুলাই ওলা কাজ করডা, তারা বল শক্তি দিয়ার ওলা টাইম কইছেন। ওইখানে তাইনের ভিডিওটা লাগাইছি আপনারা শুনুন, শুনছেন আপনারা। তবে আমার কথা হইলো ওই যে একবার হোসেন ভাই তুমি ই 2 নম্বর এটা করলা কিতা লাগিয়া, গত সদিন তুমি 2 নম্বর এটা করছো, খবরের কাগজ পেপার পাইছে। আমি কইছি না যাই হোক একটা খালি পেপার পাইছে, আর কিছু হইতো না। আজকে কয়েকটা নিউজ চ্যানেল এই খবরটা আইয়া আছে, কাজ করি আর আমরা, আর আপনি এইটার থেকে প্রফিট পাইছা। আপনি রবিবারে যে আপনি গেছেন আমরা লগে গিয়ে কিছু ভিডিও করছেন, এটার খবর আমরা কিন্তু পাইছি। আপনি বলে এনজিওর মাঝে এই খবরটা দিয়েছেন যে আপনার আনিশা ফাউন্ডেশনের পক্ষ থেকে কাজ করা নিয়ে হইয়া আপনি বলে পয়সা করি লইত্রা, ইলাও কিন্তু খবর আইছে আমরা কাছে। আপনি তো আমরা লগে 2 নম্বর করছেন, ইলা 2 নম্বর ভাই বল আমরা এই রাস্তার কাজ করি আর আমরা কোনো পয়সা লাগিও না, কোনো কিছু লাগিও না, জাস্ট আমরা এই রাস্তাটা আমরা বেশিরভাগ যাতায়াত করি। এই রাস্তার দিকে আমরা দিনে রাতে 24 মিনিট আমরা চলাচল করতে লাগে। আর এখানে প্রায় মানে 2 দিন হাফতা যায় না, 2 দিন পর একটা অ্যাক্সিডেন্ট হয়। তখন আমরাও জানার একটা ডর আছে যে মাঝে একদিন রাত্রে আমি গাড়ি লিয়ে যাওয়ার সময় আরেকটা মানে ডিআই গাড়ি আমার মারিয়ে আসলো। তখন আমি তারা কইছি টার্নিং গুলো একটু সাফ করে দিলে ভালো হইব। মানে এদিন রাত্রে আমিও মরিয়ে আসলাম, নিজে মরিয়ে আসলাম গাড়ি নিচে ঢুকিয়া। তখন আমরা ওইগুলা কাজ করে মানে আমরা নিজের লাগি আমরা যে মানে যাতায়াত বেশি করতে লাগি রাস্তা, বা আমরা জিডিবেলি মানুষ, আমরা সাফ করলে নিজের জানটাও বাঁচলো। প্রায় আমার গাঁর অনেক মানে মানুষ চলাচল করে, তারাও জানটা ওইটা আমরা ভাবনা ধারণা নিয়ে এই কাজগুলা করি। আর এই যে একবার উঠছেন এই যে তাইনো মানে রবিবারে জঙ্গল কাটলে আমি একটু সাথ দিব হইয়া তাই গেলা জঙ্গল কাটা। আপনারা ভিডিও মায় দেখবা তাই দাদি একটা সেট মারছে নি, যা ঘুরাঘুরি করছে, একটা দুটো ফটো লইছে লইয়া এইগুলা মানে আনিশার মানে নিউজটা দিয়া দিচ্ছে। আমি একটা জিনিস বলতে চাই, আমার ছোট ভাইয়েরা যখন বৃহস্পতিবারে তারা এই কাজটা করছে, তারপরে আমি এটা কাজটা দেখি আমি অনেক খুশি হয়েছি। তার খুশি হওয়ার পরে তারা কইলাম তোমরা আগামীতে এলে কাজ করার জন্য আমারও লগে নিও, আমিও তোমরা লগে কাজ করবো। তো এটা উনি তারা কইছে ঠিক আছে হইব। পরে শুনতে পাইলাম একবাল হোসেন ভাই যেজন লালপানির আমরা তাইনও তারা হেল্প করতে কইছে, কইছেন তোমরা এই যে মানে যেটা তোমরা ভালো কাজ করছো এটা আমি পেপারের মাধ্যমে সংবাদ মাধ্যমে আমি এটা তুলে ধরবো। তাই আমি কইছি ভাই এরকম যিনি করিয়া থাকো তুমি আমরা একটা মানে বড় ভাই তুমি যদি এরকম করিয়া থাকো তাহলে আমরা খুব খুশি হইব। তো কইয়া মানে রবিবারে আমরা গেলাম কাজটা করার লাগিয়ে, যাওয়ার পরে তাইনও আমরা লয়ে গেছেন, কিন্তু
আমি তার লগে কাজটা করছি, আমি তার লগে আমার আইডিতে আমি ভিডিও বানাইয়া ছাড়িছি, মানে মানে ভিডিওটা আপনারা দেখবা। টাইম কিন্তু কোনো কাজই করছেন না, একটু ওদিক ওদিক আটাআটি করছেন, ফটো মারামারি করছেন, এক করছেন শেক করছেন। করার পরে বিকালে দেখি যে তাই একটা নিউজের পেপারও মানে তাই একটা দিছেন যে এই কাজগুলা তাই আনিশা ফাউন্ডেশন থেকে করাইতরা। আর তাদের কর্মচারী আমরা, মানে আমরা শ্রমিকরা হইছি। আমরা কোনো শ্রমিক না, হিসাবে আমরা আনিশা ফাউন্ডেশন কাজগুলো করছি। তো এটা দেখে মানে আমরা কইলাম একটা জিনিস হচ্ছে মানে বাদ দেও, একটা জিনিস বাদ দেও, মানে একটা মানুষে করে লিয়েছে যখন এটা বাদ দেও। পরে দেখি না তাই তো অনেক নিউজ চ্যানেলের মানে পুরো প্রচার করিয়ে যাইতরা যে এটা আনিশা ফাউন্ডেশনের সদস্যরা এটা কাজ করছে। তা আমি একটা বলতে চাই, আনিশা ফাউন্ডেশনকে আমি একটা জিনিস বলতে চাই, আনিশা ফাউন্ডেশন তোমরা কি মানে মানুষের সাথে প্রতারণা শুরু করছো, না এটা তোমাদের কাজ, না তোমাদের কি কাজ? আমি তো জানি আনিশা ফাউন্ডেশন একটা মানুষের সেবা করে, মানুষকে সাহায্য করে, কিন্তু আমি তো আজকে এটা প্রথম দেখলাম যে আনিশা ফাউন্ডেশন একজন দুঃখবাজ। উনারা মানুষের সাথে প্রতারণা করছে। আমাদের এই ছোট ভাই যেগুলো কাজ করেছে, এই কাজটাকে তিনি নিজে কাজ করেছেন বলেছে। ফাউন্ডেশন টাকা দিয়ে কাজ করাচ্ছে। আমি যতটুকু জানতে পারছি, ভাই তুমি কত টাকা নিছো এই কাজের জন্য? আনিশা ফাউন্ডেশন থেকে তুমি কত টাকা পাইছো? এই যে যেটা কাজ করছো এটার লাগে তুমি কত টাকা পাইছো? আমরা শুনছি এনজিও থেকে মানে আনিশার নামে দিয়া মানে আমরা কাজ করাইয়া, আনিশা কাজ করাইয়া এনজিও থেকে কিছু টাকা পয়সা লওয়ার হলে আমরা মানে আমরা কিন্তু টাকা পয়সা লেখা আমি শুনছি মানে ব্যক্তিগত নিজের পকেটের টাকা দিয়া মানুষরা কি আগে কাজ করাইছে এটা মানে কইছে। তবে দেখো আর একটা কথা আমি কইয়া দেই যে ভিডিও নাই, আমরা তো হেল্প করার সাথে সাথে একটা ভিডিও আমরা বানাই আমরা ফেসবুকও আপলোড করি, ইউটিউব আপলোড করি। তবে যারা যে এটা ভুল খবর প্রচার করদায় জিনিসটা কিন্তু ভুল। আমরা লালপানি হেল্পিং গ্রুপ, আমরা ভুল খবর যারা দেয় আমরা সবে জিনিসটা ঠিক করার ব্যবস্থা করবো, নাইলে আমরা কিন্তু স্ট্রাইক মারতে বাধ্য। স্ট্রাইক মারলে আইটিও দিলে পরে আমরা দোষী না, স্ট্রাইক মারলে যেটা ওই আপনারা সবাই জানেন যারা দেখিও আমরা জিজ্ঞাসা করা হয়েছে যে ভিডিওর মাধ্যমে পয়সা দিয়ে কোনো কাজ করা নিয়ম আমরা না করি। এটা ভিডিওটা ভালো করে যাও ভিডিও বানাও, জিনিসটা ভালো করে বুঝিয়ে শুনিয়ে বানাই। ওতালে কই আর স্ট্রাইক যদি পড়ে তো আইডি কিন্তু বেকার হয়ে যায়, আমরা কিন্তু স্ট্রাইক মারতে বাধ্য হই। এটা বারবার কইয়া দিয়া দেখো এখানে আমরা কাজ করার সময়, জঙ্গল কাটবার সময় তখন একটা ম্যাজিক টাকা ড্রাইভার বাবলু ভাই তাই আমরা নিজের তরফ থেকে তাই 100 টাকা দিয়া বলছে তোমরা চা পান খাইও, টানিগুলা সাফ করছো। আমিও মনে ভিডিওর একদম লাস্টে এই সিনিটা হারাই দিছি, আমিও ভাবছি মানে এইগুলা সাফ করে দিলে একটু ভালো হইতো, কিন্তু আমি নিজের সময় দিতে পারি। কিন্তু আজকে আমি না পারার কারণে আপনারা হঠাৎ ঠিক আছে আমার তরফ থেকে বড় কিছু না, টাকা 100 নেই না আপনারা, বাবলু ভাই খুশি হইয়া দিয়া কইছো যে চাটা খাইও, আমরা ওটা লইছি। আর তাই এরকম যে আনিশা ফাউন্ডেশনে এটাকে কাজ ঠিক আছে একবারও শুনতে কইয়া তুমি যদি আনিশা ফাউন্ডেশন দিয়ে কাজ করাও, তোমার আনিশা ফাউন্ডেশনের লোক নিয়ে কাজ করাও, এরকম বর্তবাজি করিও না। আর যদি লোক তা কই না আমরা পার্সোনালি কইও, আমরা যে আপনার সাহায্য করমু হইলে ইলা 2 নম্বরই আমরা লই, কিন্তু আমরা ঠিক আছে 2 নম্বর যদি আপনি ওই দিন আমরা লাগাল পাইছেন কইতো, যদি কইতা যে তোমরা তো হেল্প শুরু করছো হিসাবে আমার লগেই কাম করো, আনিশা ফাউন্ডেশন তরফ থেকে কাম করো, যদি এই জিনিসটা কইতা আমরা নিজে কইলাম না তোমার লগেই কাজটা, তুমি কিন্তু 2 নম্বরে করছো। আমরা এই টেস্টটা আমরা জানাই এটা 2 নম্বরে কইছো, আমরা জানাই কিন্তু আর তুমি ফাউন্ডেশন সনে কত পাইছো এটাও আমরা জানাইও। হ্যাঁ এগুলো আমরা কিন্তু খবর পাইছি, তুমি পাইছো যদি অত লাগতো যদি আমরা হইলা না কেন নিজে নিজে পকেট তো নি দিলাম না 2 নম্বরে করছো তোমরা তোমরা ঘরে টাকা চাইছি না, আমরা টাকা লাগা কাজ করছি না, টাকা লাগা সাইয়ার নামটা টাকা যে নামটা কোনো সাইয়ার না, নিজের বাইকের তেল নিজের সময় নষ্ট করি আমরা নিজে কাজ করছি, যে এই রাস্তায় আমরা যাতায়াত বেশি করি আর রিস্ক হইলো আমরা রয়, আমরা জিরিবিলি আমরা বাইক যত আমরা আমি আনিশা ফাউন্ডেশনের আরো যত সদস্য সকল আছে বলো তাদের কাছে একটা প্রশ্ন আমার, আপনারা কি আনিশা ফাউন্ডেশনটা খুঁজছেন মানুষের জন্য, মানুষের সাথে প্রতারণা করার জন্য, না শুধু কিছু লোক আছে তারা নিজের স্বার্থের জন্য মানুষের সাথে প্রতারণা করছে? ওটা আমরা জানাইও, ওটা আমরা জানাই। আমার মনে হয় আনিশা ফাউন্ডেশন আমাদের আমরা সব লোকে যেরকম পড়ছে ইলা হয়তো আরো বহুত ঘটনা গরিবগুলা মানুষ বহুত আছে, আনিশা ফাউন্ডেশন দেখাই অন্য কাজটা আনিশা ফাউন্ডেশনে আমরা লগে অন্যের কাজ দেখাই আনিশা ফাউন্ডেশন হয়তো আরো বহুত বিল বার করছে, আনিশা ফাউন্ডেশন থেকে খাইছে, এটা মানে সঠিক জানি না, হয়তো আমরা লগে যেরকম করতে পারছি আনিশা ফাউন্ডেশন আরো করবো নিশ্চয়ই। আজকে আমরা আওয়াজ উঠাইছি, অন্য আওয়াজ উঠাইছি না, এর লাগে আজকে আমরা লগে এরকম কাজ আওয়াজটা কিন্তু আমরা উঠাইলাম না, পেপার রাইছে কইলাম ছোট পেপার রাইছে একবার পেপারও গেলে না আমরা এই মাথা এখন দেখো পেপারও যার নিউজও যার কয়েকটা জিনিসও যার কাজটা করি আমরা, আর যার নিউজও যার পেপারও যার, হয়তো দিল্লি নিউজও কিভাবে দিতে পারে, এটা দুঃখ লাগে আমরা, দুঃখ আমরা লাগে কাজটা করি আমরা করিয়া হেল্প আমরা করি আর আরো জন উঠে
আমরা এটা লাগে ফিডব্যাক আমরা আরো হেল্প করতাম আরো মানুষের হেল্প করতাম আমরা হেল্প এইটাও জানেন না, আমরা হেল্প করতে লাগে ওটিয়া কইবা আনিশা ফাউন্ডেশনের মানুষের হেল্প করে হেল্পিং গ্রুপ হিসাবে পুলিশ হিসাবে আমরা মানুষের হেল্প করতাম আর করিও যাই আগে দিয়ে করবো। আর এই যে ভাই আমরা লগে দিন করে করছেন ওই বিচারটা আপনার কাছে দিয়ে দিলাম, আপনারা সবার কাছে দিয়ে আরো দিলাম। হেল্পিং করতাম, আপনারা সাপোর্ট দিয়ে দিন। ভিডিওটা আরো শেয়ার করিয়া দিও তোমরা আরো- দেখতে পারে যে এই মানুষটা এরকম কাজ করতে পারে, আরো করবো। আরো করবো আমরা লোকে জেলা আর একটা আমার অনুরোধ, আর একটা আমার অনুরোধ, যারা যে ভিডিও বানাইছো আর যে ভিডিও ছাড়িছো বুঝছি। মানে জিনিসটা বালা টিসকে যাচাই করিয়া মানে জিনিসটা দেখবা কিলা কিরকম কিতা করা হইছে। আর আপনারা যেন মাঝখানতনে ছাড়ি দিছো আর ভিডিও ভাইরাল করতায়, এটা কিন্তু ঠিক না। নিউজপেপারও নিউজ পেপার যারা যারা ছাড়ি দিলা কিন্তু তারা স্ট্রাইক মারা হইব যদি সব আনা বুঝে ছাড়ো। হইব কইতে স্ট্রাইক মারা হইব কইতে আপনারা জিনিসটা বুঝিয়ে শুনিয়া জিনিসটা যে ভুল ওর ভুলটা না হয় শুদ্ধটা করিও, শুদ্ধ না করলে আমরা কিন্তু স্ট্রাইক মারতে বাধ্য। হ্যাঁ, যারা করি লইছো তারা শুদ্ধ করি লইছো, শুদ্ধ আর করি, যারা জিনিসটা করতে শুদ্ধ করি। চায় তারা- শুদ্ধ শুদ্ধ মানে হইলে যে আমরা কিন্তু আনিশা ফাউন্ডেশনের কোনো সদস্য নাই, আনিশা ফাউন্ডেশন কিন্তু আমরা চিনিও না, আমরা লালপানি হেল্পিং গ্রুপের সদস্য, আমরা প্রায় 10-12 জন আছি আমরা। আমরা আরো হেল্প করতাম আমরা আগে দিয়ে আরো হেল্প করবো আমরা আমরা লালপানি কমেডিয়ান, আমরা মানে এমনি কমেডি নাটক উটক বানাই আর মাঝে মধ্যে হেল্পিং এর কাজ মাঝে মধ্যে করি আমরা যে সময় পাই। জান যেন হেল্পিং কর লাগে টাকা ওইটাও আমরা মানে এই আনিশার মানে কোনো আনিশা ফাউন্ডেশন কিন্তু আজকে আমরা মানে নিউজের মাধ্যমে প্রথম জানছি যে আনিশা ফাউন্ডেশন। হ্যাঁ, একবার হোসেন ভাই তাইন আনিশা ফাউন্ডেশনের কিতাব বা কি কি তাইন কিতাব তানে আমরা চিনি না। আমরা তানে চিনি তাইন ফাউন্ডেশনের কিতাব তান লাগন সেক্রেটারি প্রেসিডেন্ট এই ব্যাপার আমরা জানি না, টাইম তো লালনি না মানে কখনো হয় শেষ হয় না। মানুষের মানে উপকার করার মানুষ এটা। আমি ইকবাল হোসেন ভাই অর্থাৎ আমার আফেল ভাইয়ের একটা কথা কইতে চাই, অন্যের সফলতা নিয়ে ভাই তুমি কোনোদিন মানে সফল হইতে পারতাই না। আর অন্যর সরলতার কাজে লাগাইয়া তুমি কোনোদিন সফল হইতে পারতাই না ভাই। তুমি কিছু করতে হইলে, তুমি কিছু করতে চাও যদি তুমি নিজের থেকে করো, সে তোমার মানুষের দাম দিবা, অর্থাৎ আমরাও দাম দিব। কিন্তু তুমি যেটা কাম করছো ভাই এটা মানে খুব আমি ধিক্কার জানাই, আমি এটা আমরা কিন্তু মানিয়ে নিতে পারছি না ভাই। তুমি এত বড় একজন প্রতারণা করছো যে আমরা লগে, এটা আজকে প্রথম দিলাম তুমি কত বড় প্রতারক করিয়া। তুমি একজন আনিশা ফাউন্ডেশনের দালাল।